আয়রন ট্যাবলেট কোন কোন ক্ষেত্রে আমরা খেতে পারি না বা কন্ট্রাইন্ডিকেশন অফ আয়রন ট্যাবলেট। তার আগে বলে নিই যে আয়রন ট্যাবলেট কিন্তু অনেক মানুষই কিন্তু খান, তা বিভিন্ন কারণে। কারোর দেখা যায় যে কিনা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রয়েছে, অর্থাৎ রক্তাল্পতার সমস্যা রয়েছে, সেইটাকে প্রিভেনশন করতে এবং ট্রিটমেন্ট করতে এই আয়রন ট্যাবলেট খেলে। বা কারোর শরীর প্রচণ্ড উইক রয়েছে, শরীরের আপনার ধরুন স্ট্রেংথ কম, মাসেল পাওয়ার কম আছে, হাত পায়ের সমস্যা আছে, পেন রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু আয়রন ট্যাবলেট বা সাপ্লিমেন্ট ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন। তার পাশাপাশি অনেক মহিলাদেরকে বা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদেরই কিন্তু প্রেগনেন্সির সময় আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয়, যাতে তার বাচ্চার গ্রোথ সঠিকভাবে হয় এবং মায়ের পরবর্তীকালে যেন প্রেগনেন্সি ইনডিউস অ্যানিমিয়া না যেন হয়, সেটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু আয়রন ট্যাবলেট দেওয়া হয়ে থাকে। এবার এই আয়রন ট্যাবলেট খেলে কি হয় যে কিনা শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়। অনেক সময় ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য এই আয়রন ট্যাবলেট কিন্তু হোয়াইট ব্লাড সেলকে প্রচুর পরিমাণে প্রোডাকশান করে, যার ফলে শরীরের ইমিউন সিস্টেম বেড়ে যায়। শরীরে ইনফেকশন যে প্রিভেনশন, এই ক্ষমতাটা বেড়ে যায়, যার ফলে শরীরে সহজেই ইনফেকশন অ্যাটাক করতে পারে না, বা ইনফেকশন শরীরে যদি অ্যাটাক করে বা কোনো রকম যদি শরীরে ইনফেকশিয়াস ডিজিজ হয়, তার এগেনস্টে এই হোয়াইট ব্লাড সেল কিন্তু ফাইট করে এবং শরীরকে সুস্থ রাখে। এ হচ্ছে তার ব্যাপার। আর আয়রন ট্যাবলেট রেগুলার যদি কেউ খায়, তার শরীরে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে সেটা বেড়ে যায়। এর ফলে শরীরে মাসেলে বা সারা শরীরে যে ব্লাডের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই সিস্টেম সেটা উন্নত হয় এবং শরীর অনেক ভালো হয়, ভালো থাকে, শরীর সুস্থ থাকে। এই হচ্ছে আয়রন ট্যাবলেটের বেনিফিট। এবার এই আয়রন ট্যাবলেটের বেনিফিট থাকলেও সবার শরীরে কিন্তু এই আয়রন ট্যাবলেট সহ্য হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিনা কারো ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে, কারো ক্ষেত্রে নসিয়া ভমিটিংয়ের টেন্ডেন্সি আসে, বা কারো ক্ষেত্রে দেখা যায় যে কিনা স্টুল ব্ল্যাক কালার হয়ে থাকে। এবার যদি কারোর এই ধরনের আয়রন ট্যাবলেট খেয়ে এই ধরনের সমস্যা হয়, তখন কিন্তু তাকে সে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। আদারওয়াইজ আয়রন ট্যাবলেট কিন্তু যদি তার সমস্যা থাকে, প্রয়োজন হয় শরীরে, তাহলে কিন্তু খাওয়া যেতে পারে। এবার এই আয়রন ট্যাবলেটের যে কোন ক্ষেত্রে খাওয়া যায় না বা কন্ট্রাইন্ডিকেশন অফ আয়রন ট্যাবলেট বা আয়রন সাপ্লিমেন্ট, সেটা নিয়ে আজকের কথা। আয়রন ট্যাবলেট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খাওয়া যায় না। যেমন আপনি যদি ক্যালসিয়াম ট্যাবলেট চলে আপনার, তাহলে কিন্তু সেই সময় আয়রন ট্যাবলেট খাওয়া যায় না। বা আপনার যদি কোনো রকম কোনো অ্যান্টাসিড চলে, তখন কিন্তু আয়রন ট্যাবলেট সেই সময়ই কিন্তু খাওয়া যায় না। আয়রন ট্যাবলেটটা খেতে হলে কিন্তু তারপর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা গ্যাপ দিয়ে কিন্তু খেতে হবে। বা এটা করা যায়, সকালে যদি আপনি ক্যালসিয়াম ট্যাবলেট খান বা অ্যান্টাসিড খেলেন, সন্ধেবেলায় বা রাতের বেলায় খাওয়ার আগে আপনি আয়রন ট্যাবলেট খেতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর হয় যে আয়রন ট্যাবলেট খেয়েই কিন্তু সঙ্গে সঙ্গে চা খাওয়া যায় না। যদি আপনার চা খান বা কফি খান, তাহলে কী হবে যে আয়রনের যে অ্যাবজর্পশনটা সেটা কিন্তু কমে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেকটা গ্যাপ মেনটেন করে খেতে হবে। আর বলি যে আয়রন ট্যাবলেটের অ্যাবজর্পশন বাড়াতে হলে কিন্তু আপনাকে মাঝে সাথে আপনার বা রেগুলার
বেসিসে কিছু ভিটামিন সি জাতীয় যে খাবার সেগুলো খাবেন। প্রয়োজনে ভিটামিন সি ট্যাবলেট খেতে পারেন, তাহলে আপনার শরীরে আপনি যে ডায়েটারি যে আয়রন খাচ্ছেন বা সাপ্লিমেন্ট নিচ্ছেন সেটা শরীরে সঠিক অ্যাবসর্পশন হবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদেরকেও শেয়ার করে আপনি দেখার সুযোগ করে দিতে পারেন।